আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপুরা ভাইয়ের আমার প্রিয় বন্ধুরা? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো এখন শীত পড়েছে, ভাপা পিঠা খাওয়ার দম পড়েছে। ননদের মেয়ের আমি রান্না করেছি, ও একটু কষাচ্ছে। শীতল রান্না করেছি। এটা আমাদের দিনাজপুর অঞ্চলের খুব প্রিয় একটা খাবার। আর দিনাজপুরের লোকেরা এই ভাপা পিঠার সঙ্গে শীতল দিয়ে খেতে পছন্দ করে। খেতে অনেক মজা হয়। আমি অবশ্য গুড় নারিকেল দিয়ে খাই। তো যার দেশের যেই নিয়ম ওরা এইগুলো দিয়ে খায়, বোয়াল মাছের ঘাটি দিয়ে খায়, লাউ দিয়ে খায়, মানে সবজি দিয়ে ওরা ভাপা পিঠা খায় দিনাজপুরের লোকেরা বেশিরভাগই, আর গুড় দিয়েও খায়। তো সে শীতল ভাপা পিঠা শীতের সকালে খেতে অনেক মজা হয়। আর সাথে যদি ক্ষীর মুড়ি থাকে, এটা তো খুব একটা প্রিয় খাবার। আমি ক্ষীর খেতে খুব পছন্দ করি। তো এই তো অবস্থা। আর মুড়িটা তো এখনকার ছেলেমেয়েরা মুড়ি মুখে দেয় না কেউ। আর আমাদের সময় 90 দশকে মানুষেরা দেখা যেত, আগের লোকেরাও খেত, কিন্তু আমরাও ছোটোবেলায় ক্ষীর মুড়ি খেতে অনেক পছন্দ করতাম। তো এই তো নাতি আমার সঙ্গে দুষ্টামি করছে, ও চলে যাচ্ছে। তো নাতিকে আমি টাটা দিয়ে দিলাম। তো ননদের মেয়ে, নাতি পুতি সবাই এসেছে, ওদের জন্য রান্নাবাড়া করা হচ্ছে। না আমার 5টা ভাগ্নি এসেছে, ননদ এসেছে, সবাই বাড়ি ভর্তি মানুষ, ওদের জন্য রান্নাবাড়া হচ্ছে। তো আসলে প্রতিদিনই তো রান্নাবাড়া হয়। আত্মীয় স্বজন যখন আসে তখন তো অনেক ভালো লাগে, তাই না? যাদের যাদের আত্মীয় আছে, যারা মানুষকে অনেক ভালোবাসে, তাদের কাছে ভালোই লাগে। আমি মানুষকে খুব ভালোবাসি, সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি। কারণ একাকিত্ব কিন্তু ভালো না। সবার সাথে মিশে চলবেন, সামাজিকভাবে সবার সাথে মিশবেন, থাকবেন, দেখবেন যে মনটা ভালো থাকে। আর একা থাকবেন, একঘেয়েমি হয়ে যাবে। তো খাসির মাংস আজকে সব কিছু দিয়ে বসিয়ে দিচ্ছি। তেল, পেঁয়াজ, গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, মরিচ, আমি সব আমার পরিমাণ মতন দিয়ে বসিয়ে দিচ্ছি। কারণ আজকের ব্লগটা ভালোভাবে বানানো যাচ্ছে না, কারণ মেহমানরাও আছে। আর আমার নাতি নাতনি তো ওই যে আমার সাথেই আছে, ওরা অনেক দুষ্টামি করছে আমার সঙ্গে। একজন চলে গেল। তো এই তো আসলে সবার মাঝে যে আনন্দটা পাবেন, আপনি একা একা সেই আনন্দ পাবেন না, কখনো পাবেন না। আর একাকিত্বভাবে থাকবেন, মানসিক রোগী হয়ে যাবেন। এটা কিন্তু একদম বাস্তব, আমি তার প্রমাণ। আমার একা থাকতে ভালো লাগে না। আমি একা থাকলে আমি মানসিকভাবে ভেঙে পড়ি। তো এই তো খাসির মাংসটা এখন ভালোভাবে কষাবো। খাসির মাংসতে কিন্তু একটু ভালোভাবে কষাতে হয়, না হলে খাসির একটা যে গন্ধ আছে ওটা করে। মশলা সব কিছু ভালোভাবে দিতে হয়, তাহলে খেতে অনেক মজা হয়। আর খাসির মাংসর সিনা ছাড়া আমি খাই না, আমার বৌমাও খায় না, ও খায় না, আমিও খাই না। কিন্তু মাঝে মধ্যে যদি খুব ভালো লাগে তাহলে খাই। তো প্রায় হয়ে এসেছে। আর অনেকেই বলেন আপনার তেল মশলা বেশি, কারণ আমি তেল মশলা এগুলো খাই বেশি। আমাদের না সয়ে গেছে খেতে খেতে। তো অনেকেই হালকা খায়। আর যখন মেহমান আসে আমি হালকা করেই রান্না করি, ঝাল কম দিই, তেল কম দিই, মশলা কম দিই, দিয়ে তাদের মতো করেই রান্না করার চেষ্টা করি। কিন্তু আমি গেলে কিন্তু আমাকে গুরুপাক খাওয়াতে হবে, কারণ আমি না হলে একটু খেতে পারবো না। এই তো অবস্থা। তো আসলে রুচিটা নিজের কাছে। আপনারা যেভাবে খাবেন, যেভাবে রান্না করবেন, আর অভ্যস্ত যেভাবে খেয়ে, ওটাই ভালো লাগবে। তো আর করছি মুরগির মাংস। মুরগির মাংসটা প্রায় হয়ে গিয়েছে। এটা রোস্ট না, ঝাল রোস্ট বলতে পারেন। ঝালভাবেই রান্না করেছি, সব কিছু দিয়ে রোস্টের মতো করে রান্না করেছি, কিন্তু ঝাল। আর করছি বোয়াল মাছ, সব কিছু। এক কথায় রান্নার রেসিপিটা আজকে কিছুই দিচ্ছি না, কারণ অনেকটা ব্যস্ত। তো সব মিলিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়, কারণ আমাদের 91 পরিবার, অনেক আত্মীয় স্বজন সবাই আসে। সবাই অবশ্য ভিডিওতে আসে না। আর করছি ছিম ভাজি, এই যে আমার গাছের ছিম ভাজি, টাটকা টাটকা ছিম ভাজি, খেতে কিন্তু অনেক অনেক মজা। তো বন্ধুরা সবাই আমার ব্লগ দেখবেন। আর যে বন্ধুরা আমার ব্লগ দেখে লাইক কমেন্ট